এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বাসে বসে আছি, পাশে একটা মেয়ে বসে আছে, দেখতে মাশাল্লাহ। আমি চুপ করে বসে আছি আর মেয়েটার দিকে আর চোখে দেখছি। তখন মেয়েটা বলল, আপনি কি বোবা? না। কেন? আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, তাও কথা বলছেন না? অপরিচিতদের সাথে কথা বলতে ভয় লাগে, কোথায় কি বলতে কি বলে দিব, আর তখন থাপ্পড় খেতে হবে। কথা বলে তো পরিচিত হওয়া যায়, ঠিক না? তা ঠিক। আমার নাম মিম, আপনার নাম কি? জি, আমার নাম রিমন। তখনই বাসের হেল্পার টিকিট নিতে এলো। প্রথমে মিম নামের মেয়েটির কাছে টিকিট চাইলো। আপনার টিকিট দেন। আমি টিকিট দিলাম। যখন টাকা বের করতে গেলাম তখন দেখলাম টাকা নেই। কি করব এখন? আমতামতা করে বললাম, টাকা কোথায় পড়ে গেছে, ব্যাগে খুঁজে পাচ্ছি না। টাকা নেই তো বাসে উঠেছেন কেন? আর ব্যাগ থেকে টাকা কিভাবে পড়ে? এখানে মজা করতে এসেছেন? ভাড়া না দেওয়ার ধান্দায় আছেন? ভাই, এত রাগেন কেন? কত টাকা লাগবে? 200। এই নেন, আর আমারটাও নেন। হেল্পার টিকিট আর টাকা নিয়ে চলে গেল। তখন মিম মেয়েটা বলল, ধন্যবাদ, আপনি আজ না থাকলে অনেক অপমানিত হতে হতো। ইটস ওকে, মানুষ তো মানুষের জন্য, তাই না? তখনই ফোন বেজে উঠল। ফোন বের করে দেখি আশা, মানে আমার ছোট বোন ফোন দিয়েছে। হ্যাঁ বল। কোথায় আছিস? বাসে বসে আছি। আর কতক্ষণ লাগবে? আর আধা ঘন্টার মতো। সাবধানে আয়। ওকে, রাখলাম। ফোন কেটে দিলাম। তখন মিম বলল, ওটা কে ছিল? আমার বোন। ও, আপনারা ক ভাই বোন? 2 ভাই বোন, আমি বড় আর বোন ছোট। ও, আমি বড় আর আমার ছোট ভাই। ও, আমি আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। কিছুক্ষণ পর মেয়েটি আবারও বলল, চুপ হয়ে গেলেন যে? এমনি, কথা বলতে ভালো লাগছে না। ও, আপনি কি সামনের স্ট্যান্ডে নামবেন? জি, আপনি কোথায় নামবেন? আমিও ওখানেই নামবো। ভালো। আমি আবারও চুপ হয়ে গেলাম। 10 মিনিট পর বাস স্ট্যান্ডে চলে এলাম। মেয়েটি আগে নেমে গেলে তারপর আমি নামলাম, কারণ আমি জানালার পাশের সিটে বসেছিলাম তাই। আমি নামা মাত্রই মেয়েটা বলল, একটু দাঁড়ান, আমি বিকাশ থেকে টাকা উঠিয়ে আপনাকে দিচ্ছি। থাক, দেওয়া লাগবে না। এটা কেমন দেখায় না? একটু ওয়েট করেন, আমি আসছি। ওকে। মেয়েটা একটা বিকাশের দোকানে গেল, তারপর টাকা উঠিয়ে এনে আমাকে দিল। ধন্যবাদ। আপনি কেন আমাকে ধন্যবাদ দিচ্ছেন? আমি আপনাকে ধন্যবাদ দিব। আচ্ছা, আপনি কোন দিকে যাবেন? এই দিকে যাব। ওকে বাই। আমি আর কিছু না বলে একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। আশা আমাকে দেখে আমার কাছে দৌড়ে এসে বলল, আমার জন্য কি নিয়ে এসেছিস তাড়াতাড়ি বের কর। কিছুই নিয়ে আসিনি। কি? যা, বাসা থেকে বের হ। এটা তোর বাসা যে বের হব? হ্যাঁ, এটা আমার বাসা। আসতে না আসতে তোরা আবার শুরু করে দিয়েছিস? তোমার ছেলে আমার জন্য কিছু নিয়ে আসেনি কেন? তুই কি এখন ছোট বাচ্চা আছিস যে তোর জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবে? আমি কত বড় হয়েছি? তুই বড় কেন হবি? তোর বিয়ে দিলে 2-3টা বাচ্চার মা হতি। কুত্তা, তোর আজ হাড় ভাঙবো। আম্মু, তোমার ডাইনি মেয়েকে দেখো কেমন আমার হাড় ভাঙবে বলে। আমি ডাইনি? যা, তোর সাথে কথা নেই। আশা রাগ করে ওর রুমে চলে গেল। যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। আমি ব্যাগটা নিয়ে আমার রুমে চলে এলাম। এসে পোশাক চেঞ্জ করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আশা আমার ব্যাগ দেখছে। এই চুন্নি, ব্যাগে কি দেখছিস? আমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছিস, তো আমাকে তখন দিলি না কেন? তোর সাথে 5 দিন ঝগড়া করিনি, তাই তখন দেইনি। ধন্যবাদ, বাই। এখন বিশ্রাম নে। আশা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। দুপুরে আশার ডাকে ঘুম ভাঙলো। হ্যাঁ বল। ভাবি না? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। দেখি খাবার টেবিলে আব্বুও বসে আছে। কেমন আছো আব্বু? ভালো। জার্নি কেমন হয়েছে? ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। বিকেলে মিমকে ফোন দিয়ে আমাদের আড্ডাখানায় ডাকলাম। একটু পরে মিম এলো, এসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই? গার্লফ্রেন্ডের জ্বালাই জীবন তেজ কথা হয়ে গেল। ভালোই তো। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ওই, এই নে তোর ফুচকা। লাভ ইউ। এই জন্য তোকে
কতগুলো ভালোবাসি। কচু বাসিস, শুধু ঝগড়া করে আর বলে ভালোবাসে। খেয়ে নে, তারপর ঝগড়া কর। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে পড়তে বসলাম, তখন দেখি কলম নেই। বুঝতে পারছি আশা কলম নিয়ে গেছে। উঠে আশা রুমে গিয়ে বললাম, ওই ডাইনি, আমার কলম নিয়ে এসেছিস কেন? কলম? কিসের কলম? কেমন কলম? তুই কি কলম দিবি? আমি তোর কলম কবে নিয়ে এসেছি? দেখ, আমার লেখার আছে, কলমটা দে। কলম নিয়ে হারিয়ে গেছে? আম্মু, আম্মু। আমাকে ডাকিস কেন? কুত্তি, তোর দিনে কয়টা কলম লাগে? দেখ, রেগে আশার রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে এলাম। একটু পরে আশা এলো। কি হয়েছে, আমার রুমে এলি কেন? তোকে দেখতে এলাম। কুত্তি, তুই কি যাবি না মার খাবি? এই নে তোর কলম। দে, তাড়াতাড়ি কলম দে। এত তাড়াতাড়ি কিসের? কলম নিলে 100 টাকা লাগবে। কি, একটা কলমের দাম 100? তাও আবার আমার কলম নিয়ে আমার কাছে দাম চাচ্ছিস? যা, আমার কলম লাগবে না, তুই তোর কাছে রেখে দে। 100 টাকা দিলে আমি আমার বান্ধবীর নম্বর দেবো। দরকার নেই। 50 টাকা দে। আমি নিব না। আচ্ছা, এমন ভাবে টাকার পরিমাণ কমাতে কমাতে 10 টাকায় নিয়ে এলো। আমি তাও নিব না, কলম তোর কাছেই রাখ। কিপটা কেন বলতো? আমি মোটেও কিপটা না। এখন যা, তো ঘুম আসছে। আর টাকা কি করবি? টাকা নেই, শেষ হয়ে গেছে। আব্বুর কাছে গিয়ে বল। 2 দিন আগেই টাকা নিয়েছি, এখন যদি আবার চাই তাহলে বকা দিই। সকালে নিস, এখন যা, অনেক ঘুম আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আশা চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আশার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর আশাকে টাকা দিয়ে আমার পছন্দের বাইক R15 নিয়ে ভার্সিটিতে চলে এলাম। বাইক থেকে নামতেই কে যেন ডাক দিল। কে ডাক দিল দেখার জন্য পিছনে ঘুরলাম। পিছনে ঘুরে দেখি মিম নামের মেয়েটা। মেয়েটা আমার কাছে এসে বলল, কেমন আছো? সরি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। আপনি ভার্সিটিতে লেখাপড়া করেন? জি। আমিও এখানে। কোন ইয়ারে আপনি? সেকেন্ড ইয়ারে। আপনি ওর ছোট? হতেই পারি, এত অবাক হবার কি আছে? আমি থার্ড ইয়ারে। তাহলে তো তুমি করে বলাই যায়। আপনার ইচ্ছা। ওকে বাই। আমি ওখান থেকে আমরা যেখানে বসি ওখানে চলে এলাম। এসে দেখি নীল আর 2টা বন্ধু বসে আছে। কি রে, কি খবর তোদের? ভালো, তোর? ভালো। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। ছেলেটা কে রে? কোনটা? এখানে আসার আগে যার সাথে কথা বলছিলি। আমার ক্রাশ, কিন্তু ছ্যাঁকা খাইলাম রে। কিভাবে? ওর গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আছে নাকি জানি না, তবে আমার থেকে বয়সে ছোট। ছোট হলো তো কি হয়েছে? প্রেম করার ক্ষেত্রে বয়স ম্যাটার করে না। তা ঠিক, কিন্তু ছোটদের সাথে প্রেম করি এটা শুনলে সবাই হাসাহাসি করবে না? তাহলে ক্লাস খেয়ে থাক, প্রেম করতে হবে না। ওকে যখন পছন্দ হয়েছে তখন তো প্রেম করবই। তাহলে এখন ট্রিট দে। প্রেম না করার আগেই ট্রিট? আচ্ছা, ট্রিট দিব যদি ওর নাম্বার নিয়ে নিতে পারিস, তাহলে আর ওর গার্লফ্রেন্ড আছে কিনা সেটা জানতে পারিস, তাহলে। নাম্বার নেওয়া কোনো ব্যাপার হলো নাকি? কোনো ব্যাপার না, তাহলে নিয়ে দিস। যদি ভুলভাল নাম্বার দিস তাহলে তোর খবর আছে। ওর নাম্বার দিব, আর ওর গার্লফ্রেন্ড আছে কিনা সেটাও জানবো। ওকে ডান, তুই খবরগুলো জোগাড় করে দে, আমি তোকে ট্রিট দিব। ওকে ডান, আগামীকাল সকালের মধ্যেই পেয়ে যাবি। আজকের মধ্যে চাই। আজকের মধ্যে যদিও কষ্ট হবে, তবে তুই যখন বলেছিস আজকেই করে দিব। ওখান থেকে উঠে ক্লাসরুমে চলে এলাম। তারপর ক্লাস করতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হলো। তখন নীল বলল, দোস্ত আমি গেলাম। প্যারাটা আবারও ফোন দিয়ে ডাকলো। ওকে ভালো লাগে না তো ব্রেকআপ করে নে। ওর সাথে ব্রেকআপ করলে সোজা আমার বাসায় চলে যাবে। তাহলে তো ভালোই। নীলা বাসায় গেলে বাপে আমারে বাসা ছাড়া করবে। আচ্ছা যাই রে। ওকে।
নীল চলে গেল। আমিও বাসা যাওয়ার জন্য বাইকের কাছে এলাম। তখন একটা মেয়ে এসে বলল, হাই হ্যান্ডসাম। মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, যা বলার জন্য এসেছেন সেটা বলেন। অ্যাটিটিউড দেখাচ্ছেন? আমার কি এমন আছে যে আমি অ্যাটিটিউড দেখাবো? আচ্ছা, যা বলতে এসেছেন বলেন। আপনার ফোন নাম্বার পাওয়া যাবে? কেন নয়, উঠান। 0178065। আমি ভাবতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার না দেওয়ার কি আছে? তাই? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, এটা অন্যদিন বলবো। আজ বললে সমস্যা কোথায়? অনেক সমস্যা। আচ্ছা ভাই আপু, আমাকে কি আপনার আপু লাগে? আপুকে আপু লাগবে না তো আন্টি লাগবে নাকি? মেয়েটার কিছু বলার আগেই বাইক স্টার্ট দিয়ে চলে এলাম। নাম্বার পেয়েছি, কিন্তু গার্লফ্রেন্ড আছে কিনা সেটা বললো না। ওই দে। আগে ট্রিট দে। আচ্ছা দিব, এখন নাম্বার দে। নে, 0178065। রাতে ফোন দিব, আর তোকে আগামীকাল ট্রিট দিব। আজ বেশি টাকা নেই। চিটিং করবি না তো? দিব যখন বলেছি তখন দিব। রাতে ফোন দিব কি দিব না ভাবছি। হ্যাঁ, এত ভেবে কাজ নেই, ফোন দিয়ে দিই। ফোন দিলাম, কয়েকবার রিং হতেই রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? কিরে, কণ্ঠ এমন বয়স্কদের মতো লাগছে কেন? কি হলো, কথা বলেন না কেন? আপনি রিমন নন? না, আমি রিমনের আছি। আপনি কে? আঙ্কেল, আমি রিমনের ফ্রেন্ড। এটা রিমনের নাম্বার না? তুমি রিমনের কেমন ফ্রেন্ড যে রিমনের নাম্বার চেনো না? আমি তাড়াতাড়ি ফোন কেটে দিলাম। তাহলে কেমন ওর বাপের নাম্বার? আর রাইমা, তুই ভার্সিটিতে আয়, তখন তোকে দেখাবো মজা। একটুর জন্য ধরা খেয়ে যেতাম। কে ছিল? একটা মেয়ে, রিমনের বন্ধু বলছিল। ও, পরের দিন সকালে খাবার সময় আব্বু এলো, এসে বলল, এই হারামজাদা, আবার কোন মেয়েকে আমার নাম্বার দিয়েছিস? কে জানে কোন মেয়েকে দিয়েছি তো। কোনো মেয়ে তোর কাছে নাম্বার চাইলে আমার নাম্বার দিয়ে দিস না? অন্য কারো দিতে পারিস না? অন্য কারো দিবি কেন? তোরটা দিতে পারিস না? নাম্বার দিয়ে কি আর হবে? অযথা কথা বলে টাকা নষ্ট হবে। কাউকে তোর পছন্দ আছে নাকি যে অন্য কাউকে তোর নাম্বার দিস না? না, তেমন কেউ নেই। আব্বু ভাইয়া মিথ্যা বলছে। ভাইয়ার অনেক গার্লফ্রেন্ড আছে। এই ভাই, মিথ্যা বলছিস কেন? থাকলে বলে দে, আমি গিয়ে এখনই নিয়ে আসবো। গার্লফ্রেন্ড থাকলে তো নিয়ে আসবে। তুই তো আমার ছেলে। এটা তুমি ভালো বলতে পারবে। আমি কার ছেলে? না, সেটা না, আমি তোর বয়সে থাকতে কতগুলো প্রেম করেছি, আর তুই আমার ছেলে হয়ে নাকি একটাও প্রেম করিস না। আব্বুর কথা শুনে আম্মু রান্নাঘর থেকে ঝাঁটা হাতে নিয়ে হাতে মারতে মারতে এসে বলল, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তোমার আরো অনেকজনের সাথে রিলেশন ছিল। কই না তো, তোমাকে কে বললো? এখানে বসে থাকো, আমি এলাম। আজ তোমার ছাল ছাড়াবো। আব্বু চেয়ার থেকে উঠে দৌড় লাগালো। আমি আর আশা হাসছি। বাসায় আজ তোমার খাওয়া বন্ধ। আম্মু আর আব্বুর এমন ঝগড়া দেখতে বেশ ভালোই লাগে। আম্মু আব্বুর মাঝে এমন ঝগড়া হয় ঠিকই, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। বাইরে এসে বাইকটা বের করলাম। তারপর বাইক নিয়ে ভার্সিটিতে চলে এলাম। এসে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে এলাম। কেমন আছিস সবাই? ভালো, তুই? ভালো। তোর গার্লফ্রেন্ডের খবর কি? খবর কি? গতকাল একটা মেয়ে আমার নাম্বার চাইছিল, তখন আব্বুর নাম্বার দিয়ে দিয়েছি। এমন করতে থাকলে গার্লফ্রেন্ড পাবি না। গার্লফ্রেন্ডের দরকার নেই, একেবারে বিয়ে ইনশাল্লাহ। ভালোই তো। ভার্সিটিতে এসেই রাইমাকে মারতে মারতে বললাম, ওটা তুই কোন নাম্বার দিয়েছিলি? কেন, তোর ক্লাসে? পাল, ওটা ওর নাম্বার না, ওটা ওর আব্বু। মারা মাথা ব্যথা করছে, তাই তো ভেবে পাচ্ছিস না একবার বলাতেই এত তাড়াতাড়ি কিভাবে নাম্বার দিয়ে দেয়? ওর কাছে আরেকবার যা।